সময়তে সময়তে গান আসে, গানের ভাইরাল হয়। দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফোরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম দখল মুচি মেথর বাগদি কলভিল মুচি মুন্ডা হাত দ্বারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে ইনশাআল্লাহ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে, আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা। আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন ও নবী গো ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানি টুকুন মুছে ফেলুন গো নবী। ও নবী আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন ফল শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। ওগো নবী আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। সালাম বলে নবী গো 1000 2000 3000 4000 5000 প্লেটটা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানি টুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানি টুকুন টুকুন মুছা হয়ে গেল। আল্লাহ নবী বলেন সাহাবারা রে তোমরা কোনো টেনশন করবে না, চলো যাদের ময়দানে ঢুকে যাও, আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই কিন্তু তুলে না, ওরা মনে করছে যে মৌলবি আদায় করবে, হাত তুলতে বলছে
এভাবে এরকম যদি তোর হয় জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান যারা হাতটা তুলে তুলে তোরা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা কাল পরকাল ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কেউ, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া চলবে না। তাই যারা হাত উঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা হাত তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ও নসিবুর মাদ্রাসার জলসা হাদিসুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এ কোরআনের কত দাম, কোরআনের কত মান, এ কোরআনের কত মর্যাদা আপনারা শুনলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো, খ্রিস্টানদের জাজমেন্ট। কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? বিচারক, বিচারককে বসানো হলো, যার ধর্মকে রাত দিকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। মুসলমান শুনেলেন এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা। আর বিচারক যিনি ছিলেন জাজমেন্ট, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপন দিয়ে দেয়। আর মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল। 8 মিনিট কাকে লিখেছিস, কোন মৌলবি লিখেছিস? খামাখায় এ তো আমাদের মান সম্মান হবে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। মুসলমান ইংল্যান্ডের মাটিতে 6
বাসির যখন শুরু করে দিল আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, কোন সূরাটা পড়া হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা বলে গেল আছে না নাই? সূরা রহমান 27 পারার ভিতরে এই কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির গো শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। সমস্ত ধর্মের গুরুরা ডাক দিয়ে বলে, ও বিচারক সাহেব, ও জাজবির সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কেতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের যে কেতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল, আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোন কেতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোন বই নাই, পৃথিবীর জমিনে এমন কোন কেতাব নাই যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বাটি? জোরে বলুন ঠিক না বাটি? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিবুরের যুবকেরা শোনে নাও, একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়, দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফোরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম দখল মুচি মেথর বাগতি কলভিল মুচি মুন্ডা হাত দ্বারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে ইনশাআল্লাহ নামিয়ে দেন রে বাবা। কোরআনকে জিন্দা করা হয় নসিবুর মাদ্রাসা, আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিবুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যেহেতু হাত পেতে দেব, আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আইজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের
জন্য চায়, আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, হুজুর আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কেমন পর্যন্ত থাকবে, এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলুন না রে।